বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল ফাতহ, আয়াত 20। আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যুদ্ধে লভ্য বিপুল সম্পদের যার অধিকারী হবে তোমরা। তিনি ইহা তোমাদের জন্য ত্বরান্বিত করেছিলেন এবং তিনি তোমাদের হতে মানুষের হস্ত নিবারিত করেছেন যেন তোমরা কৃতজ্ঞ হও, এবং এটা মুমিনদের জন্য এক নিদর্শন এবং আল্লাহ তোমাদেরকে পরিচালিত করেন সরল পথে। আয়াতের তাফসীর। আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যুদ্ধলব্ধ বিপুল সম্পদের, যা তোমরা হস্তগত করবে। 1. তিনি তা তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন। 2. এবং তোমাদের উপর থেকে মানুষের হাত নিবারিত করেছেন। 3. আর যাতে তা বিশ্বাসীদের জন্য এক নিদর্শন হয়। 4. এবং আল্লাহ তোমাদেরকে পরিচালিত করেন সরল পথে। 5. এটা হলো অন্যান্য বিজয়সমূহে অর্জনীয় যুদ্ধলব্ধ সম্পদের শুভ সংবাদ, যা কিয়ামত পর্যন্ত মুসলিমরা অর্জন করতে থাকবে। 2. অর্থাৎ খায়বার বিজয় বা হুদায়বিয়ার সন্ধি। কেননা এ দুটোই অতি সত্বর মুসলিমরা লাভ করতে সক্ষম হন। 3. হুদায়বিয়ায় কাফেরদের হাত এবং খায়বারে ইহুদীদের হাত আল্লাহ নিবারণ ও রোধ করে দেন, অর্থাৎ তাদের উদ্যম ও মনোবল দমিয়ে দেন। ফলে তারা মুসলিমদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার সাহস করেনি। 4. অর্থাৎ মানুষ এই ঘটনার আলোচনা শুনে ও পড়ে অনুমান করবে যে সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মহান আল্লাহ কিভাবে মুসলিমদের হেফাজত করেন এবং শত্রুদের উপর তাদেরকে বিজয় দান করেন। অথবা এই শত্রুদের হস্ত প্রতিহত করে দেওয়াটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল প্রতিশ্রুতি দেন তার সত্যতার একটি নিদর্শন। 5. অর্থাৎ সরল পথের উপর দৃঢ়তা দান করেন কিংবা এই নিদর্শন দ্বারা তোমাদের হিদায়াত আরো বৃদ্ধি করেন। আয়াত 21। আরো বহু সম্পদ রয়েছে যা এখনো তোমাদের অধিকারে আসেনি, ওটা তো আল্লাহর নিকট রক্ষিত আছে। আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান। আয়াতের তাফসীর। আরো বহু সম্পদ রয়েছে যা এখনো তোমরা অধিকারভুক্ত করতে পারনি, তা তো আল্লাহর আয়ত্তে আছে। 1. আর আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। 1. এই আয়াতে পরবর্তীকালে বিজয়সমূহ ও তা থেকে অর্জনীয় গনিমতের প্রতি ইঙ্গিত করা হয়েছে। যেভাবে চতুর্দিক ঘিরে দিয়ে কোনো জিনিসকে নিজের দখলে নেওয়া হয় এবং তার ব্যাপারে নিশ্চিন্ত হওয়া যায়, তেমনিভাবে আল্লাহ এই বিজয়সমূহকে নিজ মহাশক্তির বেড়ার আয়ত্তে করে নিয়েছেন। অর্থাৎ যদিও তোমাদের বিজয়ের সীমা ওখান পর্যন্ত প্রসারিত হয়নি, তবুও মহান আল্লাহ সেগুলাকে তোমাদের জন্য নিজের আয়ত্তে করে রেখেছেন। যখনই তিনি চাইবেন, তখনই সেসব দিয়ে তোমাদেরকে জয়যুক্ত করে দেবেন। আর এতে কোনো প্রকার সন্দেহ নেই, কারণ তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। কেউ কেউ এর অর্থ করেছেন অর্থাৎ তিনি জানেন যে ওই এলাকাগুলো তোমরা জয় করবে। আয়াত 22। কাফিরেরা তোমাদের মোকাবিলা করলে পরিণামে তারা অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করত, তখন তারা কোনো অভিভাবক ও সাহায্যকারী পেত না। আয়াতের তাফসীর। অবিশ্বাসীরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করলে তারা অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করত, অতঃপর তারা কোনো অভিভাবক ও সাহায্যকারী পেত না। 1. এখানে হুদায়বিয়ার সম্ভাব্য যুদ্ধের কথা বলা হচ্ছে যে মক্কার এই কুরাইশরা যদি সন্ধি না করে যুদ্ধের পথ অবলম্বন করত, তবে পৃষ্ঠ প্রদর্শন করত। কেউ তাদের সাহায্যকারী হতো না। অর্থাৎ আমি সেখানে তোমাদেরকে সাহায্য করতাম, আর আমার মোকাবেলায় দাঁড়ানোর ক্ষমতা কার আছে। আয়াত 23। ইহাই আল্লাহর বিধান, প্রাচীনকাল হতে চলে আসছে। তুমি আল্লাহর এই বিধানে কোনো পরিবর্তন পাবে না। আয়াতের তাফসীর। এটাই আল্লাহর বিধান, যা পূর্ব হতে চলে আসছে। 1. তুমি আল্লাহর এই বিধানে কোনো পরিবর্তন পাবে না। 1. অর্থাৎ আল্লাহর এই নিয়ম নীতি পূর্ব থেকেই চলে আসছে যে যখন কুফরি ও ঈমানের মধ্যে চূড়ান্ত ফায়সালাকারী যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়, তখন মহান আল্লাহ ঈমানদারদের সাহায্য করে সত্যকেই শীর্ষস্থান দান করেন। যেমন আল্লাহর এই রীতি অনুসারে বদর যুদ্ধে তোমাদেরকে সাহায্য করা হয়েছে। আয়াত 24। তিনি মক্কা উপত্যকায় তাদের হাত তোমাদের হতে এবং তোমাদের হাত তাদের হতে নিবারিত করেছেন তাদের উপর তোমাদেরকে বিজয়ী করার পর। তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। আয়াতের তাফসীর। তিনি মক্কা উপত্যকায় তাদের হাত তোমাদের হতে এবং তোমাদের হাত তাদের হতে নিবারিত করেছেন তাদের উপর তোমাদেরকে বিজয়ী করবার পর।
এক, আর তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। এক, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম হুদায়বিয়াতে ছিলেন, তখন কাফেররা ৮০ জনের একটি সশস্ত্র বাহিনীকে এই উদ্দেশ্যে প্রেরণ করে যে, যদি তারা কোনো সুযোগ পেয়ে যায়, তবে অতর্কিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহু গণের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে। সুতরাং এই সশস্ত্র বাহিনী তানুইম পাহাড়ের নিকট দিয়ে হুদায়বিয়ায় উপস্থিত হল। এদিকে মুসলিমরাও তাদের এই দুর্বিসন্ধির কথা জানতে পারলেন এবং তারা সাহসিকতার পরিচয় দিয়ে তাদের সবাইকে বন্দী করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে উপস্থিত করলেন। তাদের অপরাধ ছিল বড় কঠিন। যে শাস্তি তাদেরকে দেওয়া হতো তা সঠিক হতো, কিন্তু এতে আশঙ্কা এটাই ছিল যে এতে যুদ্ধ অনিবার্যভাবে বেঁধে যেত। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় যুদ্ধের পরিবর্তে সন্ধি চাচ্ছিলেন, কেননা এটাই ছিল মুসলিমদের জন্য কল্যাণ। তাই তিনি তাদের সবাইকে ক্ষমা করে মুক্ত করে দিলেন। সহিহ মুসলিম জিহাদ অধ্যায় হল হুদায়বিয়া। অর্থাৎ হুদায়বিয়ায় আমি তোমাদেরকে কাফেরদের সাথে এবং কাফেরদেরকে তোমাদের সাথে লড়াই করা থেকে বিরত রাখি। এই কথাটা মহান আল্লাহ অনুগ্রহ হিসাবে উল্লেখ করেছেন।